আমার ভীষণ বাগান করার শখ, কিন্তু জায়গার অভাবে তা বিশেষ সম্ভব হয়ে ওঠে না। তবু দুধের স্বাদ ঘোলে মেটাতে ক্ষতি কি, তাই সকাল সকাল বাগানে হাঁচা করতে শুরু করে দিলাম। একেবারে নয়, খালি হাতে মোটেই ফিরতে হয়নি। একটা ঢ্যাঁড়স আর একটা পেয়ারা পেলাম। তারপর দেখি পুকুরে কয়েকটা হাঁস চড়ছে, তাও আবার লোকেদের হাঁস। তাই দেখে আমার ভীষণ হিংসে হলো। তাই আমি আমাদের বাড়ির বড় হাঁসটাকে নিয়ে গেলাম পুকুরে ছেড়ে দিতে। কি সুন্দর মানিয়েছে বলুন দেখি। যাই হোক, মজা করছিলাম। এবার একটু রান্না দেখানোর পালা, কিভাবে আমি আমার মায়ের জন্য রান্না করি। কাল যে মাছগুলো ধরেছিলাম সেগুলোই আজকে মাকে রান্না করে খাওয়াবো। প্রথমে খুব অল্প করে কড়াইতে তেল দিয়েছি, ওটাতেই ভাজতে হবে। একটু কড়াইটা গরম হয়ে যাক। এটা মোটামুটি গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। ওই চুপচাপ তেলের উপর শুয়ে থাকবি। গরম জলেই সবজিগুলো সেদ্ধ করে নিতে হবে। নিয়ে তারপর কি করতে হবে সেটা আমি অবশ্যই দেখাবো, কিন্তু তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। কারণ আমার মতন বড় রাঁধুনির থেকে রান্নাটা শিখতে গেলে তো একটু ধৈর্য ধরতেই হবে। দেখলেন কেমন গরম জলে হাতটা দিয়ে ডুবিয়ে দিলাম? আপনারা তো পারবেন না। অল্প একটু তেল, তাতে কিছু কালো জিরে, একটুখানি পেঁয়াজ আর একটা লঙ্কা কেটে দিয়ে সবজিটা, মানে সেদ্ধ সবজিটা ফেলে দিতে হবে। দিয়ে তার উপরে এই যে মাছগুলো ফেলে দিলাম। এবার একটুখানি জিরে বাটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব, নিলেই তরকারি রেডি। কিন্তু রান্না শেষে তুলসী পাতা কেন তুলতে হলো তা অনুমান করুন দেখি। এদিকে হঠাৎ বৃষ্টি শুরু হলো। পুকুরের জল প্রায় রাস্তা ছুঁই ছুঁই অবস্থা। মাছগুলো যাতে বেরিয়ে না যায়, তাই বাবা আর বোন মিলে বৃষ্টিতে ভিজে ভিজে জাল লাগিয়ে দিল। এদিকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে মনটা টকচাই করতে লাগলো। তাই চলে গেলাম করমচা গাছের তলায়। ইচ্ছে মতো খেলাম আর সাথে নিলামও। গাছ ভর্তি কাঁটা, তারপর বৃষ্টির জল ভরে আছে গাছের পাতায়, কিন্তু আমায় থামাই কে? আমার অবস্থা দেখে এক বৌদি দিল নোড়ের আচার। কি যে ভালো খেতে, কি আর বলবো। যাই হোক, সেটুকু খেয়ে বাড়িতে ফিরলাম। তারপর সন্ধেবেলা দেখি আমার এক ফলোয়ার আমার জন্য অপেক্ষা করছে। জিজ্ঞেস করলাম, কি নাম তোর? সে বলল পেঁচা। তাই শুনে আমি হাসতে হাসতে এগিয়ে চললাম আমার গন্তব্যের দিকে। টাটা।